পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল। সে যদি মিডিয়ার ফ্রিডম দিত তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসতো। আপনি নির্বাচনকে যদি কণ্ঠরোধ করেন এবং নির্বাচন মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে ও যে কথাটা বলেছে যে অন্য অনেক অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতেই হবে। Because a free election is an accountability process. A free election is a public will demonstration against the government of the people in power. তো আপনি যদি সেখানে কণ্ঠ রোধ করেন তাহলে পাবলিকের তো সেই অবদানটা তো থাকলো না, পাবলিকের সেই সুযোগটা থাকলো না। না থাকলে তারপরে আপনি নির্বাচন ভোট অধিকার নিয়ে নিলেন, সেখান থেকে আপনি মত প্রকাশের অধিকার নিয়ে নিলেন, সেখান থেকে আপনি বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে দক্ষতা সেটা আপনি ধ্বংস করে দিলেন। এভাবে করতে 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 আপনি সব ধরনের স্বাধীনতা, সব ধরনের সৃজনশীল চিন্তা, সব ধরনের মত প্রকাশের যে আমার অধিকার, সেগুলো আস্তে আস্তে সমাজ থেকে চলে যায়। এবং সেটাই হলো এই 15 বছরের বলতে পারেন যে ম্যানিপুলেটেড ইলেকশনের ফলশ্রুতি। একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। এবং আমরা শেষে যে কালচারটা পেলাম মানে একটা কি বলবো, সুপ্রিম ইনটলারেন্স ফর ইভেন দ্য মাইনিউটেস্ট ডিসেন্ট। এই জায়গাটাতেই আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে আমরা শুধু মানে অনেক ধরনের বিপর্যয়ে পড়ছি না, আমরা একটা মানসিক বিপর্যয়ের মধ্যে আছি, আমরা একটা চিন্তার দৈন্যতার মধ্যে আছি। আমরা হয়তো অনেকেই এখন সাহসও করি না যে স্বাধীনভাবে একটা কথা বলার। কি সাংঘাতিক পরিণতি আপনি চিন্তা করেন। আমি একজন সম্পাদক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আই লিভড উইথ ইট এভরি ডে। তো এখন বক্তব্যটা হচ্ছে ভবিষ্যৎ। আমি এক ধরনের বলতে পারেন যে ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি। আমি পাওয়ার শিফট করেছি, আমি প্রাতিষ্ঠানিক মানে পরিস্থিতি বদলিয়েছি। আমি যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? উনি আরেকটা কথা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের সম্পূর্ণ রূপ নয়, দৈনিক জবাবদিহিতা দৈনিক দেয় শুধু সংবাদপত্র। দৈনিক দেয় সে। অন্য প্রতিষ্ঠান সাময়িকভাবে দেয়, অনেকভাবে দেয়, কিন্তু দিনের পর দিন অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে এ ফ্রি মিডিয়া। এবং আমি মনে করি পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল। সে যদি মিডিয়ার ফ্রিডম দিত তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসতো, অনেক মানে সঠিক কী বলবো পর্যালোচনা তার কাছে আসতো। সেগুলোকে ইগনোরও করতে পারতো, বাট নাও করতে পারতো। বাট বাস্তবতা ছিল যে তার কাছে সত্য যেতই না, কেননা মিডিয়ার কণ্ঠরোধ ছিল। তো আগামীতে আমি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং স্বাধীন মিডিয়ার বাংলাদেশের সব থেকে সিপিডিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিকজ বিয়ন্ড ইয়োর রিসার্চ, বিয়ন্ড ইয়োর ইকোনমিক অ্যানালিসিস, বিয়ন্ড ইয়োর পলিটিক্যাল অ্যানালিসিস, you have created a world of independent thinking.